হোলি উৎসবে একটি মেয়ে বলছে রোজা সমস্যা। মুসলমানদের এই জমিনে বসে আল্লাহর বিধান রোজাকে কটূক্তি করলে মুসলমানেরা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? রোজা কি হালকা হয়েছে ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। আফসোস, আজ 90% মুসলমানদের দেশে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছেলেমেয়েরা হোলি উৎসবের নাম দিয়ে অশ্লীল বেহায়াপনা ছড়াচ্ছে। এটা দেখে আমি রীতিমতো বাকরুদ্ধ হয়েছি, ব্যথিত হয়েছি, মর্মাহত হয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিন মুসলমানদের দানকৃত জমিন। এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের ইফতার মাহফিলে বাধা, অথচ পূজা পবনে কোনো বাধা নেই। আমি বলিনি পূজা পবনে বাধা হওয়া যাবে না, যার যার উৎসব শেষে পালন করবে। আমি বরং বলবো যে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে, আপত্তি নেই। কিন্তু আমার বলবার বিষয় হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে বাধা দেওয়া হবে এবং আমরা দেখতে পেয়েছি, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, বিভিন্ন ধর্মাবলম্বী ছেলেদের সাথে বন্ধুরা মিলে ড্যান্স করে হোলি উৎসব রং মাখে উৎসব পালন করেছে। আমি বাকরুদ্ধ হয়েছি। এবং হোলি উৎসবে একটি মেয়ে বলছে রোজা সমস্যা। মুসলমানদের এই জমিনে বসে আল্লাহর বিধান রোজাকে কটূক্তি করলে মুসলমানেরা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শাহজালাল শাহপরানের জমিন। এই জমিনে ইফতার মাহফিলে বাধা হয়। কিছুদিন পর দেখা যাবে, বলা হবে যে জাকাত দিতে মানা, তোমাদের নামাজ পড়ার প্রয়োজন নাই, হজ করার প্রয়োজন নাই। বিভিন্ন ইসলামিক কার্যকলাপে আরও পর্যায়ক্রমে বাধা থেকে বাধার প্রাচীর গড়বে। এই জমিনে এখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজ মুসলমানদের এই জমিনে আমরা যে দৃশ্য দেখেছি, মেয়ে ছেলেরা একত্রে রং মেখে হোলি উৎসবের নাম দিয়ে যে বেহায়াপনা ছড়াচ্ছে, আগামীর প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য এই সকল উৎসবেই যথেষ্ট কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ করছি। আল্লাহ তাআলার কোরআনে কারীম দিয়ে সেই উপদেশাবলী আমি বর্ণনা করছি। কোরআনে আল্লাহ বলছেন, লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা জেনা করা তো দূরের কথা, জেনার ধারের কাছেও যেও না। দিস ইজ দ্য বুক where there is no doubt in the holy Quran। কোরআনে কারীমের বক্তব্য, দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। কোরআন আমাদেরকে শিখিয়েছে, অথচ তারা অশ্লীলতা ছড়িয়ে, বেহায়াপনা ছড়িয়ে সেই জেনার যে গোনা আছে তা ওভারটেক করে ফেলেছে। চোখের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা তারা প্রমাণ করেছে। জেনা, ব্যভিচার, অশ্লীলতাকে তারা ছড়িয়ে দিয়ে এই বাংলার জমিনটাকে অশ্লীল বেহায়াপনা দিয়ে সাজাতে চায়। তারা এই জমিনকে ইসলাম বিরোধী, সে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। রাসূলুল্লাহর হাদিস এ রমজান মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। নবীজি বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। নবীজি বলছেন যে রোজা থাকলো আর অশ্লীল পাপাচার, কামাচার, খারাপ অশ্লীল কার্যাবলী থেকে বিরত থাকে নাই, নবীজি বলেছেন তার উপবাস ছাড়া আর কোনো লাভই হয় নাই। ঠিক কিনা? তার মানে হচ্ছে তাদের উপবাস ছাড়া তাদের আর কোনোই ফায়দা হয়নি। রাসূলুল্লাহর বক্তব্য অনুযায়ী আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি, আমার কলিজার টুকরা দিনী বন্ধুগণ, প্রিয় স্বজন আপনজনেরা, আমি বলতে চাইব, 2 টাকার একটা চকলেটেও একটা আবরণ থাকে, একটা পর্দা থাকে, যা সহজে খোলা যায় না। কিন্তু ওহে খোলামেলা বোন, তুমি কি এত বেশি সস্তা হয়ে গেলে যে তোমার দাম 2 টাকার চকলেটের চেয়েও কম? অথচ এই রমজান মাসে তারা বলছে যে রোজা থেকে একটু একটু আনন্দ উল্লাস করা যায়, এতে সংযম করতে হয়, কিন্তু সংযমের পাশাপাশি আনন্দও করা যায়।
আহা, আমি বলবো যারা মুসলমানদের এই জমিনে ইসলামকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন উৎসবের নাম দিয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এই জমিনে ইফতার মাহফিল বন্ধ করা হবে, আর হোলি উৎসবের নাম দিয়ে এই সকল উৎসবকে প্রমোট করে মুসলমানদের ঐতিহ্য রোজাকে কটূক্তি করা হবে। জাতির লোকেরা তা বরদাস্ত করবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা 90% মুসলমানদের জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা কারামাত আলী জোনপুরীর জমিন, এটা 90% মুসলমানদের জমিন, এটা নাস্তিক্যবাদীদের জমিন নয়। এই জমিনে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর সাওম রোজা বিরোধী কোনো এজেন্ডা, কোনো কটূক্তিমূলক কথা বাংলার জমিনে বরদাস্ত করা হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে কারা কারা যদি দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। যে আমাকে কথা বলতে দিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, ওমরের মতো চিল্লায় বলি আমিন।